ফরজ হয়ে যায়। এই জন্য জাকাত এর আবিধানিক অর্থ হচ্ছে সম্পদ পবিত্র করে। আপনার উৎপাদিত ফসলের থেকেও যদি আপনি জাকাত না দেন ওই ফসলগুলো হারাম হয়ে যায়। সামনে আমরা এক এক করে আলোচনা করব। এই জন্য জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র। তার মানে আপনি শতকরা 2.5%, শতকরা 2.5 টাকা যখন আপনি ওইখান থেকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাকি সম্পদগুলো আপনার পবিত্র করে দিলেন। 2 নম্বর জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। এই জাকাত দিলে সম্পদ, আমি প্রথমে বলছিলাম যে নবীজি বলেন, আল্লাহর কসম করে বলি সম্পদ কমবে না, অবশ্যই আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবেন। কিন্তু আমরা এটা বুঝি না। আজকে দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাদের। এই ফসলের মধ্যে, এই ফসলের যে জাকাতটা আমরা না দেওয়ার কারণে বর্তমান আমরা গবেষণা করে দেখছি মানুষ এটা উপলব্ধি করে না। কিন্তু আপনি গভীর জ্ঞান দিয়ে যদি উপলব্ধি করেন, আগে যখন আপনারা জমি ক্ষেত চাষ করতেন এত ঔষধ ছিটানো লাগতো, এত সার দেওয়া লাগতো, বর্ষার পানি ছিল, বর্ষার পানির মধ্যে তো কত মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছেন, জমির মধ্যে কত উর্বরতা আছে। কিন্তু এখন দেখেন আমরা কতজন এখানে আমরা আছি যে ফসলের জাকাতটা আমরা হিসাব করে করে দিই, কিন্তু আমার ঔষধি বিভিন্ন সারে বিভিন্ন জিনিসে আমার টাকা কিন্তু বেশি চলে যাচ্ছে, কিন্তু এটা আমি বুঝতেছি না। চোখের সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু হাদিস বলে তুমি যদি নির্ধারিতভাবে এই জাকাতটা ঠিকমতো আদায় করতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফসলের মধ্যে বরকত দিতেন, ওই বাড়তি খরচ তোমাদেরকে করাতেন না। কিন্তু আমরা এটা বুঝি না। ধন সম্পদের মধ্যে জাকাত না দেওয়ার কারণে পরিবারের বিভিন্ন অসুবিধা লেগে থাকে। ওই পরিবারের অসুবিধা টানতে টানতে 10,000, 20,000, 25,000, 50,000 খরচ হয়ে যায়। এইটা আমরা বুঝি না। অনেকে বলে হুজুর আমার সম্পদ খালি আমি কামাচ্ছি, কিন্তু সম্পদ খালি ডানে থাকে না, শুধু খরচ হচ্ছেই। আপনার উপর যদি জাকাত ফরজ হয়, এই সদকা যদি আপনি ঠিকমতো দিতেন, এই জাকাত ঠিকমতো আদায় করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বাকি সম্পদের জিম্মাদারিত্ব নিয়ে নিতেন, আপনার সম্পদ ওইভাবে নষ্ট হতো না। কিন্তু আমরা এটা কিন্তু বুঝি না। এই জন্য জাকাতের আবিধানিক করতে হচ্ছে সম্পদ বৃদ্ধি পাওয়া। তাহলে ওই অসুখ বিসুখ বিপদ আপদ যদি আপনার সেভ হয়ে পরিবারে 50,000 টাকা সেভ হইতো, ওই টাকা তো আপনার কমতো না, এটা বৃদ্ধি পাইতো। এই জন্য আমরা এটা বুঝি না। 3 নাম্বার, জাকাত যদি আমরা দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দেন। জাকাত একটা সদকা দিলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন, এটা আপনার উপকার। নবীজি বলেন এই সদকা মানুষের গুনাহ তেমনিভাবে শেষ করে দেয়, যেমনিভাবে আগুন লাগলে পানি দিলে পানি নিভে যায়, ঠিক তেমনিভাবে মানুষ যখন আল্লাহর এই সদকা দেয়, এই জাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় যত গুনাহ আছে আল্লাহর হুকুম পালন করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য জাকাত যাদের ফরজ হয়েছে অবশ্যই জাকাত দিবেন, তাহলে আপনার গুনাহগুলো মাফ হবে। 4 নাম্বার, এই জাকাত নামক সদকা আপনি যখন দিবেন, আপনার বিপদ আপদ বালা মুসিবত অশান্তি অকল্যাণ অমঙ্গল আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। এই জাকাত নামক সদকা আমরা দিব। 4 নাম্বার, আপনার সুবিধা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহর হুকুমটা যদি আপনি মানেন। এরপরে 6 নাম্বার আপনার উপকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত দেওয়ার দ্বারা, এই সদকা দেওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সরাসরি কথা বলবেন। বান্দা বলবে, আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, চতুর্দিক থেকে জাহান্নাম আমাকে আক্রমণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি জাকাত ঠিকমতো দিতা, সদকা ঠিকমতো আমার রাস্তায় দিতা, ওই সদকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাই দিতাম। এজন্য আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, এই সদকা এই জাকাত যার উপর ফরজ হয়েছে নির্ধারিত সময়ে এইটা আমরা দিয়ে দেব। এই জাকাতের ফরজের 4টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে কৃপণতা, সংকীর্ণতা, লোভ থেকে মানব জাতির আত্মাকে পুত পবিত্র করা। মানব জাতির আত্মার মধ্যে যে কোনো লোভ, কোনো সংকীর্ণতা এটা কাজ না করে, কারণ এই সম্পদ সব রেখে যেতে হবে। আপনি সম্পদ কবরে নিয়ে যেতে পারবেন না, এইটা রেখে যেতে হবে। এই জন্য কৃপণতা, সংকীর্ণতা, লোভ থেকে মানব জাতির আত্মাকে পুত পবিত্র করার উদ্দেশ্য হচ্ছে জাকাত। 2 নাম্বার, দরিদ্রদের প্রতি সহমর্মিতা, অভাবীদের অভাব পূরণ, বঞ্চিতদের প্রতি সহানুভূতি প্রকাশ করা। 3 নাম্বার, জাকাতের উদ্দেশ্য হচ্ছে
যে সাধারণ জনগণের মাঝে আর্থিক সমতার বিধান নিশ্চিত করা। 4 নাম্বার জাকাতের উদ্দেশ্য হচ্ছে ধনীদের কাছে সম্পদের পাহাড় যাতে জমা হতে না পারে এইটা রোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত ফরজ করে দিয়েছেন। এখন আমরা কি কি বস্তুর জাকাত দিব? 1 নাম্বার স্বর্ণ এবং রূপা, এটা জাকাত দিতে হবে। গবাদি পশু থাকলে নিসাব পরিমাণ হইলে জাকাত দিতে হবে। এরপরে নগদ টাকা, ব্যবসায়িক পণ্য থাকলে এটা আপনার জাকাত দিতে হবে। উৎপাদিত ফসলের জাকাত দিতে হবে। আরটা আছে রোজার জাকাত, যেটা আমরা এই সদাকাতুল ফিতর বলছিলাম, এটা আছে রোজার জাকাত।